নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো নতুন বছর সংক্রান্ত একটি ভিডিও। বন্ধুরা, হাতে গোনা মাত্র আর কটি দিন, তারপর 1 জানুয়ারি। আমরা ইংরেজির 2025 সালে পা দিতে চলেছি। এই 2025 সালের 1 জানুয়ারি থেকে বাড়ির মধ্যে এই ক্রিয়াগুলি সম্পন্ন করো, যার দ্বারা বাস্তু দোষ দূর হবে, যার ফলে নেগেটিভ এনার্জি চিরতরে বিদায় নেবে তোমার বাড়ি থেকে। কিভাবে করবে, কেমনভাবে করবে, কেন করবে, কিভাবে বুঝবে তুমি তোমার বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জির বাসা বেঁধেছে, সমস্তটাই জানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সবটাই বলবো, তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমেন মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও আপনজনেদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। প্রথমেই যেটা বলবো, যখন দেখবে বাড়ির মধ্যে অকারণবশত স্বামী স্ত্রী বা পরিবারের অন্য কোনো মানুষদের সাথে অকারণেই ঝগড়া ঝঞ্ঝাট অশান্তি লেগে যাচ্ছে, তখন একটাই জিনিস মাথায় রাখবে, নিশ্চয়ই কোনোভাবে বাড়িতে নেগেটিভ অরা বা নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটেছে। বন্ধুরা, আমাদের চারপাশে প্রচুর পরিমাণে অরা ঘোরাফেরা করে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বেশিরভাগ সময় যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে সেটা হলো নেগেটিভ অর্জা। বাড়ির মুখ্য দরজা দিয়ে যেমন মানুষ আসা যাওয়া করে, তেমন বাড়ির মুখ্য দরজা দিয়েই নেগেটিভ এনার্জি প্রবেশ করে, আবার ওই মুখ্য দরজা দিয়েই নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়। যখন দেখবে বাড়ির কোনো সদস্যের মধ্যে মনোমালিন্য হচ্ছে, মতভেদ তৈরি হচ্ছে, অশান্তি লেগে আছে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে বলতে পারো, পরিবারের অন্য কোনো মানুষদের সাথেও বলতে পারো, তখন কি করবে, বাড়িতে তো নিশ্চয়ই প্রত্যেক দিন ঘর ঝাড়ু পোছা করা হয়। ঘর যখন মুছবে তখন সেই বালতির জলে অল্প 1 চিমটি সন্ধক লবণ ফেলে দেবে। যদি তোমার বাড়িতে সার্ভেন্ট থাকে, তো অর্থাৎ কাজের মানুষ থাকে, সে যখন ঘর ঝাঁটা পোছা করবে তাকে দিয়ে এই কাজটা করিও না। জলটা যখন সে নেবে ঘর মোছার জন্য, সেই জলের মধ্যে নিশ্চয়ই ফিনাইল দেবে, সেই ফিনাইল বা ডেটল কিছু তো দেবে। সেই সময় তার চোখের আড়ালে তুমি জলটায় একটু সন্ধক লবণ 1 চিমটি মিশিয়ে রেখে দেবে। কিংবা সে তোমার বাড়ি কাজে আসার আগে বাড়ির মধ্যে যে জলটা দিয়ে, যে বালতিতে জল ভরে ঘর মোছা হয়, সেই বালতিটি জল ভরে তুমি আগে থেকে রেখে দাও, এবং সেই বালতির মধ্যে তার চোখের আড়ালে কেন, সবার চোখের আড়ালে 1 চিমটি সন্ধক লবণ তার মধ্যে দিয়ে দাও। তারপর তাকে বলে দাও যে আমি জলটা ধরে রেখেছি, তুমি ওই জল দিয়ে বাড়িটা মুছে নাও। বোঝাতে পারলাম আশা করি। এটা করো, দেখবে বাড়ি থেকে পজিটিভ বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি ঢুকবে, বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে, বাড়ির মধ্যে রোজ যে একটা অশান্তি লেগেছিল, ঝামেলা হচ্ছিল, পারিবারিক সমস্যা হচ্ছিল, সেটাও কিন্তু কেটে যাবে। 2 নম্বর যেটা, সেটা হলো সর্বদা বাড়ির সামনের জায়গাটা, অর্থাৎ বাড়ির মুখ্য দরজা এবং বাড়ির প্রত্যেকটি জায়গা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এবং বাড়ির মধ্যে যেন কোনো দুর্গন্ধ না ছাড়ে, এটা একটু খেয়াল রাখো। সব থেকে বড় যেটা, সেটা হলো বাড়ির মুখ্য দরজার সামনে কখনোই কোনো নোংরা আবর্জনা জড়ো করে রাখবে না। যেমন ধরো, অনেকের অভ্যেস আছে বাড়ির সামনে ডাস্টবিন রাখা, বা ঝাড়ু করে ঝাঁটিয়ে নোংরাটা রাখা। ওইভাবে কিন্তু বাড়ির সামনে ভুল করেও কখনো রাখবে না। এতে নেগেটিভ শক্তি প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট হয়, আর বাড়ির মধ্যে যখনই নেগেটিভ শক্তি ঢুকবে না, বাড়ির মধ্যে অলক্ষ্মীর প্রবেশ ঘটবে, বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করবে না। আর বাড়ি থেকে মা লক্ষ্মী বিতাড়িত হলে বুঝতেই পারছো জীবনে কত রকম নানা রকম অশান্তির সম্মুখীন
সম্মুখীন হতে হবে তোমাকে। সেই জন্য সর্বদা বাড়ির বাতাবরণ শুদ্ধ রাখার জন্য এবং বাড়ির মধ্যে পজিটিভিটি কাজ করানোর জন্য বাড়ির যে মুখ্য দরজা সেটাও যেমন পরিষ্কার রাখবে, সেই রকম বাড়ির ঘর বাড়ির প্রত্যেকটা জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং যাতে কোনো দুর্গন্ধ না ছড়ায় এটা একটু খেয়াল রাখবে। তার সাথে বাড়ির মুখ্য দরজার ঠিক ওপরের দিকে একটা কাঁচের বাটি নেবে, ছোট্ট যে চাটনি বাটিগুলো হয় কাঁচের, সেই কাঁচের একটা বাটি নেবে। সেই বাটিটা জলে পরিপূর্ণ করবে। তারপর সেই বাটির মধ্যে হয় ভীমসেনির কর্পূর, নচেৎ বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূর হয় সেটা বিজোড় সংখ্যায় রেখে দেবে। বিজোড় সংখ্যা অর্থাৎ একটা রেখো না, 3টে অথবা 5টা অথবা 7টা রেখে দাও এবং সেটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করো। 1 জানুয়ারি থেকেই এই কাজ শুরু করো। দেখবে ওটা যখন থাকবে বাড়ির মধ্যে কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? বাড়ির মধ্যে অকারণে না, একটা মানুষের মধ্যেও কিন্তু মানুষ সমেত নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ হয়। তার সাথে সর্বদা চেষ্টা করবে বাড়ির মুখ্য দরজার সামনে এবং বাড়ির তোমার যতগুলি বাড়ির মধ্যে রুম আছে সেই রুমের মধ্যে সকালবেলায় একটা কাঁসা বা পেতল বা স্টিল যে কোনো গ্লাসে জল নেবে এবং সেই জলের মধ্যে 1 চিমটি গুঁড়ো হলুদ দিয়ে দেবে। ঠিক আছে? তারপর সেই জলটাকে ভালো করে গুলে নেবে। গুলে নেবার পর সেই জলের ছিটে দেবে। কোথায় দেবে? ঠাকুর ঘরে দেবে, তোমার মুখ্য দরজার সামনে দেবে, রান্নাঘরের সামনে দেবে, বাড়ির যে কটা বেডরুম আছে সেখানে দেবে, বাথরুমের সামনে দেবে, ব্যালকনিতে দেবে। ঠিক আছে? জলের ছিটে দেবে, সেটা হলুদ গুঁড়ো গোলা জল। অন্তত পক্ষে এটা প্রত্যেক দিন করতে পারলে ভালো হয়, কারণ করতে পারলে খুবই ভালো। এবার সবার তো সবসময় সম্ভব হয় না, সেক্ষেত্রে এক কাজ করতে পারো, সপ্তাহে 2টো দিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার এই কাজটা করো। এইবারে 2025 1 জানুয়ারি পড়ছে বুধবার। তুমি কিন্তু এই জিনিসটা বুধবার দিন স্টার্ট করো। তারপর বুধবার থেকে যদি তুমি প্রতিদিন করতে পারো প্রতিদিন করো, নচেৎ বুধবার করো, মঙ্গলবার, বুধবার আর শনিবার। বুধবার করার পর সামনের শনিবার করবে, তারপর আবার মঙ্গলবার করবে, আবার শনিবার করবে, মঙ্গলবার করবে, এইভাবে স্টার্ট করো। তবে বুধবার থেকেই স্টার্ট করো। বন্ধুরা, এই বছর 2025 সালটি হলো 9-এর বছর, অর্থাৎ হনুমানজির বছর। এই বছর 9 কেন বলছে? 2025, এটাকে যখনই তুমি অ্যাড করবে দেখবে 9 দাঁড়াচ্ছে। তো এটা হলো হনুমানজির সাল। তো বজরংবলীকে স্মরণ করে জয় বজরংবলী বলে প্রত্যেক দিন সকালে যদি তুমি এই কাজটা করতে পারো তবে তোমার বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে, সাথে বাড়িতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি থাকবে না। বাড়ির মধ্যে সবসময় শুদ্ধ বাতাবরণের সাথে সাথে বাড়ির মধ্যে পজিটিভিটি কাজ করবে। এই যে বললাম বাড়ির মুখ্য দরজার ওপরে একটা কাঁচের বাটির মধ্যে জল ভরে কর্পূর রাখতে, সেক্ষেত্রে যদি কারোর বাড়ির ওপরে মুখ্য দরজার ওপরে কোনো বাটি রাখার পজিশন না থাকে, কোনো কিছু রাখার পজিশন না থাকে, সেক্ষেত্রে লাল শালু কাপড়ের মধ্যে বিজোড় সংখ্যায় কর্পূর রেখে বেঁধে দিতে পারো বাড়ির ওপরে মুখ্য দরজার সামনে। এক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে যে কোনো দিন করো। এই যে বছরের প্রথম দিন বুধবার দিন করছো, আবার তাহলে বুধবারের পরের বুধবার করবে। ওই কী করবে? ওই লাল শালু কাপড়টা খুলবে, আবার যে কর্পূরটা থাকবে ওটা ডাস্টবিনে ফেলে দেবে বা ফ্ল্যাশ করে দেবে। আবার ওই লাল শালু কাপড়ের মধ্যে 3টে অথবা 5টা অথবা 7টা কর্পূর দিয়ে গিঁট বেঁধে ওখানে ঝুলিয়ে রাখো। বন্ধুরা, ক্রিয়াগুলি করে দেখো, হাতে নাতেই ফল পাবে। 1 সপ্তাহে মিরাকেল হবে।